জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি? আল্লাহকে দেখা। আল্লাহকে দেখা। আমি উত্তরটা নেব? হ্যাঁ, অবশ্যই নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আরেকটা প্রশ্ন, মাজারের সেজদা দেওয়া কি? এটা শিরক। মাজারের সেজদা দেওয়া শিরক। আল্লাহ উত্তরটা নিমু? হ্যাঁ, অবশ্যই নিতে পারেন। আল্লাহ ব্যতীত কারো পায়ে সাজদা দেওয়া এটা হচ্ছে শিরক। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। নেক্সট আরেকটা প্রশ্ন, মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া কি? এটা 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 শিরক, কারণ মৃত ব্যক্তি কোনো কিছু তার কোনো দেওয়ার কোনো ক্ষমতা নেই। সে তো নিজেই তার জন্য ইয়ানাফসি করবেন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের পরপর তিনটা উত্তরই সঠিক হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এই যে মানুষ তাবিজ গলায় দেয়, তাবিজ গলায় দেওয়া কি? এটা বেদাত। আরেকবার চেষ্টা করেন, উত্তরটা মনে হয় ভুল হয়েছে। তাবিজ গলায় দেওয়া, যে ব্যক্তি তাবিজ গলায় দেয় সে তো মনে করে যে তাবিজে তার রোগ টোগ সারাইবো বা বিপদ আপদ থেকে রক্ষা করবো। আমরা তো জানি যে বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। কি হতে পারে কোন? এটা শিরক। উত্তরটা নিমু? হ্যাঁ, অবশ্যই নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, অনেকে মাজারে মানত করে, যেমন ছেলে হয় না বা মেয়ে হয় না, তারা বিশ্বাস করে যে মাজারে কোনো কিছু দিলে বা ছাগল দিলে বা গরু দিলে ছেলে হবে অথবা মেয়ে হবে, এরকম ধারণা কি? আসলে আমাদের আল্লাহ পাক যখন পৃথিবীকে সৃষ্টি করেন তখন ওনার হাত দিয়ে সব কিছু সৃষ্টি হয়েছে, এবং সৃষ্টি কখনো কিছু দিতে পারে না। ষষ্ঠ অবশ্যই যার উসিলা যিনি এগুলো সৃষ্টি করছেন তিনি একমাত্র সব কিছু পারেন। আর মৃত ব্যক্তি বা যে মাদার, উনি তো নিজেই মৃত, উনি কীভাবে দিবে কাউকে কিছু? উত্তর কী হবে? সংকোচন দিতেন কি শিরক না বেদাত? আমি আপনার অপশন দিলাম। এটা শিরক। শিরক লক করে দিমু? হ্যাঁ, দেওয়ার মালিক উপরওয়ালা। শিরক নিমু? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই শিরক। আলহামদুলিল্লাহ, আপনার এই উত্তরটাও সঠিক হয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, অনেকে খানদার আলী মাজারের মধ্যে কুমিরে গরু দেয়, কেউ ছাগল দেয়, কেউ হাঁস দেয়, বিভিন্ন কিছু দেয় মানত করে যে তাদের মনের আশা পূর্ণ হবে, এই ধারণা কি? না, এটাকে আমি বলবো এক ধরনের শিরক। কারণ তোমার যদি দিতে হয়, তোমার আশেপাশে অসহায় মানুষ আছে, এদেরকে, যারা রাস্তার পাশে মানুষ অনেকেই আছে না খাইয়ে থাকে, তোমার প্রতিবেশী আছে যারা খাইতে পায় না, 3 বেলা জায়গা 2 বেলা খায়, তুমি তাদেরকে একবেলা খাওয়াও ভালো মন্দ, তারা আল্লাহর কাছে দোয়া করবে, ওই দোয়া যদি আল্লাহ কবুল করে। আর যে মাদারে সিন্নি দেওয়া, এটা আসলে খুবই শিরক। লক করে দিমু? হ্যাঁ, অবশ্যই। আলহামদুলিল্লাহ, আপনার এই উত্তরটা আসলে সঠিক হয়েছে। লাস্ট প্রশ্ন, পবিত্র কোরআনে নাই, হাদিসও নাই, আল্লাহ বলেননি, নবী করেননি, আমরা করতেছি, এরকম আমলকে কি বলে? কোরআনও নাই, হাদিসও নাই, আল্লাহ বলেননি, নবী করেননি, আমরা নিজেরা বানাই করতেছি, কি বলে? অপশন দিমু? এটা অপশন দিমু? হ্যাঁ, অপশন দেন। 1 নম্বরে বেদাত, 2 নম্বরে শিরক, যে কোনো একটা চয়েস করেন। শিরক। না, শিরক হচ্ছে আল্লাহর সাথে কারো অংশীদার করা। 1 নম্বরে শিরক, 2 নম্বরে বেদাত। চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। বেদাত। লক করে দিমু? হ্যাঁ, অবশ্যই। আলহামদুলিল্লাহ, সঠিক হয়েছে। যে জিনিস কোরআনও নাই, হাদিসও নাই, কিন্তু আমরা করি, সেটা হচ্ছে বেদাত। গলায় তাবিজ দেওয়া কি ভাই? আমার মতে শিরক হবে। লক করে দিমু? ইনশাআল্লাহ লক করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, হাতে তাবিজ দেওয়া কি? এটাও শিরক হবে। লক করে দিমু? জি অবশ্যই লক করে দেন। আলহামদুলিল্লাহ, হাতে তাবিজ দেওয়া শিরক, বাইরের উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, অনেকে কোমরে তাবিজ দেয়, এটা কি? এটাও শিরক হবে। লক করে দিমু? জি লক করে দেন। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, হযরত শাহজালালের মাজারে সেজদা দেওয়া কি? সেজদা সেজদা দেওয়া এটা শিরক। উত্তরটা নিমু? জি অবশ্যই নিতে পারেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। মুসলিম জাতির পিতাকে? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উত্তরটা নিমু? জি অবশ্যই ইনশাআল্লাহ উত্তর নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা হলো, অপশন দিমু? জি অপশন দিতে পারেন। সূরা বাকারা, সূরা ইউনুস? অবশ্যই সূরা বাকারা হবে। ইনশাআল্লাহ লক করে দিমু? জি অবশ্যই ইনশাআল্লাহ লক করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা আল। অপশন দিমু? অপশন? জি অবশ্যই অপশন দেন। সূরা নাস, সূরা ইয়াসিন? সূরা নাস। লক করে দিমু? জি অবশ্যই লক করে দিতে পারেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, পবিত্র কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটি?
পবিত্র কোরআনের সবচেয়ে দামি আয়াত, আপনি অপশন দিলে খুবই ভালো হয়, অপশন দিতে পারেন। শুনদিমু আয়াতুল কুরসি, ইকরা বিসমি রাব্বিক আল্লাজি খালাল, দুইটা আয়াত দিলাম, একটা হচ্ছে আয়াতুল কুরসি। জি অবশ্যই ইনশাল্লাহ, আমার মতে আয়াতুল কুসরি হবে। লক করে দিমু। ইনশাল্লাহ লক করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। বলতে পারবেন পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াত কোনটি? সর্বপ্রথম অপশন দিতে পারেন। আচ্ছা, আপনাকে আরও সহজ করে দিই, পবিত্র কোরআনের সর্বপ্রথম বাণী কোনটি? অপশন দিমু। জি ভাইয়া অবশ্যই অপশন দিতে পারেন। অপশন 1 পড়ো, অপশন 2 কাজ করো। অপশন 1 হবে সম্ভবত পড়ো। লক করে দিমু। জি ইনশাল্লাহ। গাইস, বাইরে দিছে অপশন 1 পড়ো, বাইরের উত্তরটা সঠিক হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ আমাকে ভিডিও রাখার জন্য। সর্বপ্রথম শিরক কোন নবীর আমলে চালু হয়? কোন নবী আমলে? অপশন দিমু। হ্যাঁ, অপশন দিতে পারেন। নূহ আলাইসাল্লাম, আদম আলাইসাল্লাম। নূহ আলাইসাল্লাম। নূহ আলাইসাল্লাম। আমি উত্তরটা নেব? জি ইনশাল্লাহ নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, কবরের কাছে কোনো কিছু চাওয়া কি? কবরের কাছে কোনো কিছু চাওয়া হলো শিরক, তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। কবরের কাছে কোনো কিছু চাওয়া শিরক। আমি উত্তরটা নিব? ইনশাল্লাহ নিতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া কি? মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া হলো, হ্যাঁ এটাও শিরক, কারণ তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না, সে তো মারা গেছে, তার কাছে এগুলো চাওয়া যাবে না, এটা শিরক। আলহামদুলিল্লাহ, আপনার 3টা উত্তরই সঠিক হয়েছে। আচ্ছা, অনেকে মাজারে সেজদা দেয়, এইটা কি? এটা এটাও শিরক, মাজারে সেজদা দেওয়া যাবে না, এটাও শিরক। আলহামদুলিল্লাহ, আপনার পরপর 4টা উত্তরই সঠিক হয়েছে। অনেকে মাজারের কাছে যায় ছেলে সন্তান চায় অথবা মেয়ে সন্তান চায়, যাদের সন্তান হয় না, এটা কি? এটাও শিরক হবে, এটাও শিরক। উত্তরটা আমি নিমু? জি ইনশাল্লাহ নিতে পারেন। ভাই বলতেছে যে মাজারের কাছে ছেলে সন্তান চাওয়া, ছেলে অথবা মেয়ে চাওয়া শিরক। আলহামদুলিল্লাহ, ভাইয়ের উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, অনেকে লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, রোজা রাখে বা হজ করে, জাকাত দেয়, মানে লোক দেখানোর জন্য ইবাদত করে, অনেকে কোরবানি দেয়, এটা কি? লোক দেখানোর জন্য তারা ইবাদত করে, এটা কি? নামাজ পড়া বা কোরবানি দেওয়া, যে কোরবানি দিলে লোকেরা ভালো ভালো কইব, এগুলা কি লোক দেখানোর জন্য? এটাও শিরক হবে, কারণ এটা তো লোভ দেখানো যাবে না এগুলা নিয়ে, ঠিক আছে, এটাও শিরক হবে, এটাই শিরক। আলহামদুলিল্লাহ, ভাইয়ের উত্তরটা সঠিক হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিয়া যারা করে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। রিয়া হচ্ছে লোক দেখানো, লোক দেখানোর জন্য কোরবানি দেওয়া বা লোক দেখানোর জন্য হজ করা। তো ভাইয়ের দেশের বাড়ি কই? জি আমার দেশের বাড়ি মাদারীপুর। মাদারীপুর। ভাইয়ের নাম? নাম মোহাম্মদ সুলাইমান। আলহামদুলিল্লাহ, ভাই যতগুলো উত্তর দিছে সঠিক উত্তর দিছে, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার পক্ষ থেকে দ্বীনের জ্ঞান প্রচার করো, যদি তা মাত্র একটি আয়াত হয়। সহিহ বুখারী 3761 নম্বর হাদিস। ইসলামকে আমরা কতটুকু জানি, পর্ব 1 আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।